কাল থেকে আপনি এনার দোকানের ভাড় নেবেন। আর রূপার কাঁধে আমরা কবে ভাড় চাপাবো সেটা আমরা পরেই ঠিক করে দেবো। বাড়ির চাকর রঘু আমার ভাইকে বুঝিয়েছিল যে যাত্রা যারা করে তাদের চরিত্র নাকি ভালো হয় না। আমি ওই সংসারে তোমাকে যা করতে বলবো, যেমন ভাবে চলতে বলবো, তুমি আমার কথা ছাড়া এক পাও চলবে না। আমি তো বলছি আপনি যা বলবেন আমি তাই করব। দেখুন তো আপনার বউরানী হিসেবে কে কেমন মানাবে। ভারী সুন্দর দেখতে তো। শুধু দেখতে ভালো বলে এমন একটা মেয়েকে ঘরের বউ করে আনবি যে কিনা রাতের পর রাত বাড়ির বাইরে কাটিয়েছে? রাতের পর রাত বাড়ির বাইরে কাটিয়েছে বলে ওকে আমার বেশি পছন্দ। নিজের সুখ শান্তি ঘুম বিসর্জন দিয়ে ওর সংসারটা বাঁচাবার চেষ্টা করেছে। আমার সংসারটা বাঁচাবার জন্য এমনি একটা মেয়ের দরকার। তাহলে সংসারের চাবি কার কাছে থাকবে? ও যদি বোঝে যে চাবিটা তোমার কাছে থাকাই নিরাপদ, তাহলে তোমার কাছেই থাকবে। আর ও যদি বোঝে, তার মানে ওর কথা মতো আমাকে চলতে হবে। বৌরানী এসে তোমার সেবা করবে, এটা কি তুমি চাও না? হ্যাঁ, তা তো চাই। তাহলে আর কি, মাস্টার মশাইকে বলে একটা শুভ দিন দেখে ওকে আশীর্বাদ করে আসি। চলো। তা ওরা কি দেবে তবে? আমি কাপড় চোপড়, তাছাড়া নগদ কত দেবে? নগদ কেন? এ বিয়েতে আপনাদের আর কিছুই দিতে হবে না। আপনাদের ঘরে লক্ষ্মী পাঠাচ্ছেন আমাদের ঘরে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? কি বলো দিদি? ওদের দুঃখ দিবে কেন? ওরা যদি কিছু দিতে চায়। না 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 না, আমি নিতে পারবো না। বৌরানী ছাড়া আমার বাড়িতে আর সবকিছুই আছে, আমি শুধু বৌরানীকে চাই। তাহলে ওই কথাই রইল, কাল থেকে আপনি এনার দোকানের ভাড় নেবেন। আর রূপার কাঁধে আমরা কবে ভাড় চাপাবো সেটা আমরা পরেই ঠিক করে দেবো। চলো দিদি। তোরা এখন যা। একটা বিয়ে দেওয়া ছেলে খেলা নয়, এর অনেক মেয়েলি নিয়ম কানুন আছে। আমি সব ঠিকঠাক করে যাচ্ছি। রূপা, রাম তো তোমার সামনেই আছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আপনি না। আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। গিয়েই গাড়িটা পাঠিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলুন মাস্টার, চলুন। নমস্কার। হ্যাঁ। আমার ভাইটিকে তো আপনারা দেখলেন, দিদি বলতে একেবারে অজ্ঞান। ওর বউ মারা যাবার পর ওর বাড়ির চাকর রঘু সংসারটাকে একেবারে নরক বানিয়ে রেখেছিল। আমাকে যখন দুঃখ করে চিঠি লিখে সব কথা জানালো, তখন আমি আর থাকতে পারলাম না। আমার কলকাতার পাঁচুকে ওর কাছে চলে এলাম। তা আপনার মেয়ে গেল কোথায়? ভেতরেই আছে। দিনক্ষণ স্থির করার আগে আমার ওকে কয়েকটা কথা বলে রাখা দরকার। মাথার উপর আপনি তো রইলেনই, আপনি যেভাবে বলবেন ও সেভাবেই চলবে। ওই যে মাস্টারটি এসেছিল, দেখলে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। আপনারা জানেন না কি হার পশ্চাৎ লোক উনি। আর একটু হলেই তো ওর জন্য বিয়েটা ভেঙে যাচ্ছিল। কিন্তু আপনার মেয়ে যাত্রা করে, তাই উনি আর ওই বাড়ির চাকর রঘু আমার ভাইকে বুঝিয়েছিল যে যাত্রা যারা করে তাদের চরিত্র নাকি ভালো হয় না। আসলে আমাদের গায়ে এমএলএ এর মেয়ে টুকুকে উনি পড়ান। এমএলএ আবার ওদের স্কুলের সেক্রেটারিও। এমএলএ কে খুশি করবার জন্য ওর ইচ্ছে ছিল তরুণের সঙ্গে টুকুর বিয়ে হোক। আর এর জন্য এমএলএ এর কাছ থেকে উনি আর ওই হারামজাদা চাকর রঘু মোটা টাকাও নিয়েছিল। গায়ে গিয়ে দেখবেন সস্তায় নাম কেনার জন্য ব্যাগ খুলে কেমন টাকা ওড়ায়। একটা স্কুল মাস্টার, তার এত টাকা আসে কোত্থেকে শুনি? না না, আমি যতক্ষণ বেঁচে আছি আপনার ভয় পাবার কিছু নেই। রূপা আমার একটু একগুঁয়ে মেয়ে, আপনি যদি একটু বুঝিয়ে বলে যান। আপনাদের ঠাকুর ঘরটি কোথায়? ঠাকুর ঘর বলতে আমাদের আলাদা কোনো ঘর নেই, ওই শোবার ঘরেরই এক কোণে। চলুন ও ঘরে যাই। ঠাকুরের দয়াতেই যখন সম্বন্ধটা হলো, তখন ঠাকুরের সামনেই। হ্যাঁ আসুন আসুন।
সবার মঙ্গল করো মা, সংসারের মঙ্গল করো। আপনাদের লক্ষ্মী ঠাকুর তো খুব জাগ্রত বলে মনে হচ্ছে। যখন আমি প্রণাম করছিলাম তখন মনে হলো আমার শরীরের ভেতর দিয়ে একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। এই মূর্তিটি এই বংশে প্রায় 300 বছর ধরে আছে। বংশ পরম্পরায় এই মূর্তির পুজো হয়ে আসছে। ও তাই বলুন। আমি এমনিতেই একটু ধর্মভীরু। ঠাকুর প্রণাম করে বুঝতে পারি কোন ঠাকুরের প্রাণ আছে, কোন ঠাকুর নিষ্প্রাণ। তুমি আমার কাছে এসো তো মা, এসো। আপনিও আসুন। নাও, তোমাদের বংশের জাগ্রত মা লক্ষ্মীর মূর্তির সামনে বাবার মাথায় হাত রেখে বলো, আমি ওই সংসারে তোমাকে যা করতে বলবো, যেমন ভাবে চলতে বলবো, তুমি আমার কথা ছাড়া এক পাও চলবে না। আমি তো বলছি, আপনি যা বলবেন আমি তাই করব। বাবার মাথায় হাত দিতে পারবো না। এখনো তুমি ও বাড়ির বউ হয়ে যাওনি, এরই মধ্যে তুমি আমার সামনে জিদ দেখাচ্ছ। তাহলে তো আমার ভাইকে গিয়ে ও কথা বলতে হবে। আরে মা গো, ওনার কথা শোন মা। আমার মাথায় হাত রেখে উনি যা বলতে বলছেন বল। কিন্তু বাবা, তোমার মাথায় হাত দিয়ে দিব্যি করার পর সত্যি সত্যি যদি কিছু ভুল করে ফেলি? ভুল তুমি করবে না। ছোবল তোলার আগেই তোমার খেয়াল পড়বে ছোবলটা তোমার বাবার মাথাতেই পড়বে। কিন্তু বাবা, এটা তো ভালোই হচ্ছে মা। আমার ক্ষতির ভয়ে তুই তাহলে কোনোদিন ওকে অমান্য করবি না? এটা বিশ্বাস থাকা ভালো। নে। বলুন, ওকে কি বলতে হবে বলো। ঠাকুরের সামনে বাবার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, ওই সংসারে গিয়ে পিসিমা আমাকে যা করতে বলবেন আমি তাই করব। কি হলো বল। ঠাকুরের সামনে বাবার মাথায় হাত রেখে বলছি, ওই সংসারে গিয়ে পিসিমা আমায় যা করতে বলবেন আমি তাই করব। আরে আরে পেছনটা বলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।